আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোনোদিনও আর আপনার সামনে আমি যাব না, এটাই আমাদের ভবিষ্যৎ। টাকাটা আমি সরিয়েছিলাম যাতে অপর্ণাকে ইরেসপন্সিবল বলে অর্ক ওকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। তাই জন্য মানে কেন? কারণ আমি জেলাস ছিলাম। একটা দুদিন আসার মেয়ে যে অফিসে এসে সবকিছু লিড করছে, সবসময় ওকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, সবসময় ওকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, তুমি হাতে হ্যাঁ মেলাও, তাই জন্য আমি নিতে পারিনি। আমার পজিশন কোথাও চলে যাচ্ছে। আচ্ছা মীরা, তোমার পজিশন চলে যাচ্ছিল তাই তো? আমাকে বলো তো, অপর্ণার জন্য তোমার কি আটকেছে? একটা নন গ্রাজুয়েট মেয়ে সবকিছুতে লিড করছি, নিতে পারিনি। তা বলে তুমি একটা ইনোসেন্ট মেয়েকে এইভাবে ফাঁসালে? তুমি এটা করতে পারলে না? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এই কাজটা করেছো। তোমার জন্য আমাকে এত বড় একটা ফল্ট পজিশনে পড়তে হলো। ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট? আমি ভাবলাম আমি ভুল করেছি। অপর্ণাকে ভরসা করে ব্লান্ডার করেছি, কিন্তু আই এম সরি। আচ্ছা মীরা, তুমি এই কাজটা তো ঝোঁকের বশে করোনি। মীরা, মীরা দত্ত সূক্ষ্ম প্ল্যান করে ঠান্ডা মাথায় করেছে। শোনো, আমার কথাটা শোনো। একটা মেয়েকে রেসপন্সিবল করার জন্য তুমি যে কাজটা করেছো তার পরিণতি কি হতে পারে তুমি জানো? তুমি একটা নির্দোষ মেয়ে, তার পুরো ফ্যামিলিকে অপদস্থ করলে, তার পুরো পাড়াটার সামনে তাকে অপদস্থ হতে হলো, মান সম্মান সব খোয়া গেল। তার বাবা আত্মসম্মানের গ্লানিতে সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প করলো। অপর্ণাকে হসপিটাল থেকে পুলিশ থানায় টেনে নিয়ে গেল। ছি ছি ছি, তুমি তো ইনোসেন্ট মানুষের শুধু মন নিয়ে নয়, প্রাণ নিয়ে চিনি মেরে খেলো। সেই মনিও আমি বুঝতে পারিনি জল এত দূর গড়িয়ে যাবে। আমার নিজের প্রচন্ড গিল্টি। দাদা, মীরাকে আর এই কোম্পানিতে রাখা যাবে না। আমি ওকে এক্ষুনি ফায়ার করছি। মীরা, আমরা এখনই ওকে ফায়ার করছি না, একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে তাই। মানে দাদা, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তারপর তুমি? ইয়েস, কিছু আমার সঙ্গে কাম। কোথায় যাব? বলছি তোমাকে, এসো। সত্যি কি হয়ে গেল না, জাস্ট ভাবা যাচ্ছে না। খুব আনএক্সপেক্টেড। সরি, আনএক্সপেক্টেড না, এই কথাটাই আমি তোমার থেকে এক্সপেক্ট করছি না। পৃথিবীতে এমন কোনো কাজ হয় না, কোনো ঘটনা হয় না যেটা কিঙ্কর জানে না। হয়, এরকম হয়। আসলে দুর্ঘটনা তো ঘটে। এটা দুর্ঘটনা নয়, এটা ঘটনা। দেখো, কিঙ্করের ইন্টেল, তার ইন্টেলিজেন্সি আমি জোর দিয়ে বলতে পারি পৃথিবীর অনেক দেশের ইন্টেলিজেন্সির থেকে অনেক জোরালো। এটা আমি মানি, বিশ্বাস করি এবং ভবিষ্যতেও মানব। দেখো স্যার, শোনো, এতটাও খারাপ সময় আসেনি সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে। এই কোম্পানিতে কিছু একটা হবে আর কিঙ্কর জানতে পারবে না। মানুষ মাত্রই তো ভুল হয়। শোনো, মানুষ আর কিঙ্করের একটা বিস্তর ফারাক আছে, সেটা আমি বুঝি। দেখো স্যার, আমার মনে হচ্ছে তুমি কি বোঝো সেটা নিয়ে আমি ভাবিত নই। তার থেকেও ইম্পর্টেন্ট কাজ আমার বাকি আছে। চলো, এসো। কিঙ্কর,
কেন এমন হলো? ওই পাড়ায় এরপর ঢুকবো কি করে আমি? মা বাবা মুখ দেখাবে কি করে? অনেক অনেক ঝড় সামলাতে হবে তোকে। কিন্তু এই ঝড় আমি সামলাতে পারলাম কোথায়? সব তো তছনছ করে দিয়ে চলে গেল, সবকিছু তছনছ হয়ে গেল আমাদের। স্যার, স্যার, আপনারা এবার যা ডিসিশন নেওয়ার আপনারা নিন, আমাকে এরকম ভাবে প্লিজ বসিয়ে রাখবেন না। আপনারা দরকার হলে লকআপে ঢোকান, কেস করুন, কোর্টে তুলুন, যা খুশি তাই করুন, কিন্তু প্লিজ আচ্ছর করে বলছি আমাকে এরকম ভাবে বসিয়ে রাখবেন না। আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন। আপনারা কি সব অভিযুক্তদের সাথে এরকম ভাবে ব্যবহার করেন? করেন না তো। কি মুশকিল, আপনাকে তো সব বুঝিয়ে বললাম। তো আমি এরকম ভাবে আর এখানে বসে থাকতে পারবো না। একবার যখন চুরির দায় আমার গায়ের উপর লেগেছে তখন আমার লকআপে থাকা উচিত, সেটাই করুন আপনি, সেই ব্যবস্থা করুন, আপনি খুলে দিতে বলুন লকআপ। আমি ভিতরে বাইরে লকআপে ঢুকবো। তোমার তো হয়ে গেছে, টাকাগুলো আমি চুরি করেছি, তাহলে কিসের অপেক্ষা করছেন আপনারা? কেন অপেক্ষা করছেন? আমাকে ভেতরে ঢুকিয়ে দিন। আমি আসলে আর্য স্যারকে বলেছি তোর সাথে আর দেখা না করতে। পাড়ার লোকে 5 কথা বলছে, আমি আর মেনে নিতে পারছিলাম না রে অপু। বাবা সাবধান করেছিল আমাকে, ঠিক বলেছিল। আমাদের দেখা হওয়ার পর থেকে শুধু একটার পর একটা অশান্তি হয়েই যাচ্ছে, কিন্তু আমার মন মানেনি। এবার থেকে খুব শিক্ষা হলো, আমাদের আসলে দূরে থাকাই ভালো। কোনো দিনও আর আপনার সামনে আমি যাব না, এটাই আমাদের ভবিতব্য, এটাই আমি মেনে নিলাম। অপর্ণা, অফিসের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা সামান্য ভুল বোঝাবুঝি আর কি। অপর্ণা অবশ্য চুরি করেনি, ও নির্দোষ। আমরা কমপ্লেনটা ফিরিয়ে নিতে চাইছি। I'm sorry. I'm extremely sorry. সব কিছুর জন্য আমি দুঃখিত। সরি, দুঃখিত, এসব বললেই সবকিছু জড়ো লেগে যায় স্যার। সরি বললেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে তো পৃথিবীতে আর কোনো সমস্যাই থাকতো না। অপর্ণা, I'm sorry to say, but I was right. আমি দাদার কোনো ক্ষতি করিনি। তুমি ঠিক, তুমি রেসপন্সিবল। I'm sorry.